বাজান তোমার পীড়িতের কারাগারে দরদি আমারে নি রাখবে গো দরদি তোমার পীড়িতের কারাগারে বাজান তোমার পীড়িতের কারাগারে আমি তোমার ভজনের কাঙা তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল বাজানো ও টিপুষা বাজানো আমি বেতা ভজনের কাঙা তোমার চরণ পাশে মরে রেখো চিরকাল ওরে বাজান এই মিনতি করি রে বাজানো আমি তোমার পীড়িতে দয়াল রে আমি তোমার পীড়িতের পুরা আবার জীবন যৌবন বিনা মূল্যে সব বিক্রি দরদি আমি তোমার বাজানো পীড়িতে পুরা আমার জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি আমার প্রাণ বাঁচে না তুমি
আমি চাই না দুনিয়ার ধন সম্পদ। ও ওরে বাজান চাই না রে, আমি চাই না রে দুনিয়ার ধন সম্পদ। ও আমি সারা জনম পারি যেন তোমার করিতে খেদমত। আমার দরদি চাই না দুনিয়ার ধন সম্পদ। ওরে আমি চাই না রে কুরবান ভাই, আমি চাই না দুনিয়ার ধন সম্পদ। ও ও বাজান সারা জনম পারি যেন করিতে খেদমত। সরকার সুশীলের নাই আর কোনো এইভাবে সুশীলের নাই আর কোনো শত গোলামি ছেড়ে দরদি তোর পীড়িতের কারা আমারে নিরাগবে গো বাজান রে তোর পীড়িতের কারা। আল্লাহর মহান একজন ওলি ছিল, নাম ছিল তার আমির খসরু। সবাই জানেন তার গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। যদি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে জিয়ারত করতে যাওয়া হয় তাহলে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের আগে হচ্ছে আমির খসরুর মাজার। আমির খসরুর মাজার জিয়ারত করে পরে নিজাম বাবার মাজার জিয়ারত করতে। যে ভক্ত তার গুরুর রূপে রূপান্তরিত হয়েছে, নিজাম বাবা একদিন আমির খসরুকে বলে, তুই আর আমার দরবারে আসিস না কোনোদিন। আমির খসরু মনে মনে চিন্তা করে, এমন একটা কথা কইলাম যেই কথাটার কারণে গুরু আমাকে ভুল বুঝলো। বলেছিল গুরুর বাক্য হলো ফরজে আইন। এই কথাটা সে কেন বলছিল? এই কথাটা বলাতেই নিজামুদ্দিন আউলিয়া রাগ হয়ে তাকে দরবারে ছাড়া করলেন। তার কিন্তু একান্তই একজন ভক্ত ছিল সে, তার মতো করে আর তার গুরুকে কেউ ভালোবাসে না। যদি 100 জন শিষ্য থাকে এর মধ্যে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্ত কিন্তু সবাই হয় না। তাই আমির খসরু দরবার থেকে চলে গেলেন, দুটি চোখের পানি অঝরে ছেড়ে কেঁদে কেঁদে যখন দরবার থেকে বের হয়ে গেলেন, দুনিয়ার ধন সম্পদ
বাড়ি গাড়ি কোনো কিছুই তার আর ভালো লাগে না। কিছুদিন যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়ার মনে একটু গান শুনবার চাইছে, তার মনটা চাইছে একটু গান শুনবে। কাওয়ালকে ডেকে যখন গান শুনে, গান শুনতে শুনতে নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা পকেটে যা ছিল সব কিছু দিয়া অবশেষে পায়ের খরম জোড়া সে কাওয়ালকে উপহার দিয়ে দিচ্ছে। কাওয়াল খরম জোড়া নিয়ে আমির খসরুর বাড়ির পিছন দিয়ে যায়। আমির খসরু বাড়ি থেকে তার মুর্শিদের গন্ধ পায়, তার নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ পায়। তার নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ পায়। কে যায় রে আমার বাড়ির পিছন দিয়ে? আমি আমার মুর্শিদের গায়ের গন্ধ পাই। কতদিন আমি আমার বান্ধবকে দেখি না। ঘর থেকে দৌড়াইয়া বাড়ির পিছনে যায়া দেখে কাওয়াল ভাই। কাওয়ালকে ডাইকা কয়, কাওয়াল ভাই তুমি কি আমার বাবার কাছে গেছিলা? তুমি কি আমার নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছিলা নাকি? কই কেন রে ভাই? কই কেন রে ভাই? কই তোমার শরীর থেকে আমার নিজাম বাবার গায়ের গন্ধ পাইতাছি, এমন কোন বস্তু মনে হয় তোমার কাছে আছে? কাওয়াল খরম জোড়া বাইর কইরা আমির খসরুর চোখের সামনে ধরছি। আমির খসরু কই, এটা তো আমার বাবার পায়ের খরম জোড়া রে। এই জন্যই তো আমি আমার বাবার গায়ের গন্ধ পাই তোর শরীর থেকে। আমার বাবার মনটা কতই না চাইছে গান শুনতে। আমার বাবাই তোরে খরম জোড়া দিয়ে দিছে। বল তোর কত টাকা লাগবে? তুই কত টাকার বিনিময়ে আমার বাবার খরম জোড়া আমাকে দিবি? ওই কাওয়াল বেটা অনেক টাকা পয়সার বিনিময়ে নিজামুদ্দিন আউলিয়ার খরম জোড়া আমির খসরুকে দিয়ে দিল। আমির খসরু খরম জোড়া বুকের মধ্যে নিয়া কই, আমি আমার বাবার কাছে খরম জোড়া পৌঁছে দিই। যেমন কইরাই হোক আমি আমার নিজাম বাবার কাছে আমার খরম জোড়া, বাবার খরম জোড়া পৌঁছে দিব। রাস্তা দিয়া যায়, অজরে কান্দে। কতদিন দেখি না আমার বান্ধবকে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে, কেমন করে যাবে? বাড়ির পিছনে যায় দেখে বাড়ির যত দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিছে। কিভাবে ভিতরে ঢুকবো? আজ বড় নিদা রহিলা কোথায় রে দয়া আজি বড় নিদা
সাদরে দয়া জগুনে না তোরাইলে কেমনে হব পারে দয়াল আমির খুসরু চেয়ে দেখে একটা ড্রেন, বাড়ির ভিতরে যত পানি ময়লা আবর্জনা ওই ড্রেন দিয়ে বাহিরে আসতেছে। আমির খুসরু মনে মনে চিন্তা করে এই ড্রেনের ভিতরে আমি আমার মাথাটা দিব, এই ড্রেনের ভিতর দিয়ে আমি আমার বান্ধবের কাছে যাব। যখন ওই ড্রেনের ভিতরে আমির খুসরু মাথাটা দিছে, ড্রেন তো আর বেশি মোটা না, মাথাটা দেওয়ার পরে
এই দেহটা বাবা আটকে গেছে। এই দেহটা যখন আটকে গেছে, আমির খুশরো ওখানে ছটফট করছে। ড্রেনের মুখ গেছে বন্ধ হয়ে, সমস্ত পানি বাড়ির উঠানে আটকে গেছে। আমির খুশরো যারা গুরু ভাই ছিল, তারা সবাই বাড়ির বাইরে এসে দেখে পাও দুইটা বাহিরের দিকে বের হওয়া আর মাথাটা ট্রেনের ভিতরে দেওয়া। পাও দুইটা ধরে যখন ওই ট্রেনের ভিতর থেকে টান দিছে, সায়া দেখে ওইটা আর কেউ না, সায়া দেখে ওইটা আর কেউ না। গুরু ভাইরা সায়া দেখে ওইটা আমাদের গুরু ভাই আমির খুশরো। আমির খুশরো লাশটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। দেখে আমির খুশরো মাথাটা বাবা লাঠি লোহা দিয়ে যখন ওইটার মধ্যে খোসাইছে, এই মাথাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সকল গুরু ভাইরা আমির খুশরো লাশটাকে নিয়ে যখন গোসল করায় দাফন কাফন করায় জানাজা পড়াইতে নিয়ে গেছে, যায়া দেখে আমির খুশরোর চেহারা মুবারক, আমির খুশরোর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। এমন ভক্ত এই জগতের বুকে কে কয়জন হইতে পেরেছে? আমি ভব নদী কেমনে যাব, ভব নদীর দরদি ভব নদী কেমনে যাব, পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যাই ডুবিয়া, পিছন দিকে চাইয়া দেখি পিছন দিকে চাইয়া রে দেখি বেলা যাই ডুবিয়া। সঙ্গের সাথী যারা দরদি ভব নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হইয়া দরদি ভব নদী কেমনে যাব বন্ধব রে,
আমার আশা ছিল ভাই বেড়াদা সকলে লইয়া, আশা ছিল ভাই বেড়াদা সকলে লইয়া। আমার আশা ছিল ভাই বেড়াদা সকলে জানো কোন দিন জানো আজরাইল আইসা লয়া যাই বান্ধিয়া, আমার নুর ইসলাম ভাই কোন দিন জানি হাজিরা আজরাইল আইসা বন্ধিয়া আমার জানটা কইর রে বান্ধব নিজে আজরাল হইয়া বন্ধুরে, আমার জানটা বাউল মেরা জালি কান্দে হবে যাই না মাঝ বিছায়া, বাউল মেরা জালি কান্দে রে কান্দে ভবে যাই না মাঝ বিছায়া, আরে শেষদার সাথে লইয়া লইয়া আমার প্রাণ পাখি কারিয়া দিবসা,
প্রতিটা মানুষ জন্ম নিয়েছি, একদিন চলে যাব। এটাই চিরসত্য, এটাই চিরবাস্তব। বাবার বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে, দেখতে দেখতে দেখা যায় বাবার ছোট ছেলেটা রাইখা বাবার বড় ছেলেটাই চলে যায়। বড় ছেলে রেখে ছোট ছেলে চলে যায়। শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মানুষের জীবনে এমন একটা সময় চলে আসে যখন একেবারে একটা মানুষ তার এই পিঠটা দেয়ালের মধ্যে ঠেকে যায়, তখন আর যাওয়ার কোনো বাবা রাস্তা থাকে না। আপনার বাবা যদি আপনাকে ভালোবাসে, তাইলে আপনার বাবার যিনি মা, তিনি আপনাকে কতটা ভালোবাসে। যিনি শাশুড়ি হয়, তিনি কয় ছেলের ঘরের সন্তান যে কত প্রিয় আর কত যে মায়ার জিনিস, এটা যার না হয় সে বুঝে না। তাইলে আপনার বাবা যদি আপনাকে ভালোবাসে, আপনার বাবার মা, আপনার দাদি তো আপনাকে আরো বেশি ভালোবাসে, তাই না? কারো এই জগতে আছে, কারো চইলা গেছে, কিন্তু মায়ার জিনিস যে আপনাকে ভালোবাসে, আপনিও তো তাকে ভালোবাসেন। ছোট একটা মাসুম বাচ্চাকে যদি আপনি ভালোবাসেন, সে কিন্তু বুঝে যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে মায়া করেন, সে কিন্তু বারবার আপনার কাছেই আসবে। আপনি যদি তাকে আদর করেন, সে কিন্তু বারবার আপনার কাছেই আসবে। তাই দুনিয়াতে আমরা মানুষ, বাবা মানুষ হইতে পারি না রে বাবা। মানুষ হইয়া জন্ম নিচ্ছি, মানুষের কর্ম করতে পারি না। যদি মানুষের কর্ম করতেই পারি, তাহলে এই যে এত বড় বড় রোগ আল্লাহ দিছে, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ ক্যান্সারে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি মানুষই আমরা হই, তাইলে এত গজব, এত রোগ ব্যাধি কেন বাবা? আমার আল্লাহ বড় চালাক, আমার আল্লাহ কোনোদিন দোষ নেবে না। আজরাইল আল্লাহর কাছে কয়, মাবুদ আমাকে এত সাহসী দেইখা তুমি মানুষের জান কবজ করতে পাঠাইবা, কিন্তু মানুষ তো আমাকে দোষী করবে মাওলা। মাবুদ গো, মানুষ তো আমাকে অপরাধী মনে করবে, আমাকে দোষী বানাবে। কই তোকে দোষী বানাবে না, যা একটা কইরা বেধি আমি দিয়া দিব। একটা কইরা বেধি দিয়া আল্লাহ দুনিয়া থেকে নেয় মানুষকে, কিন্তু এই বেধি যে কি যন্ত্রণা, এটা যার হয় সে একমাত্র জানে। তবে আমার বাবার যে মা, আমার যে দাদি, সে এত ভালো মানুষ, তার একটা মরণ ব্যাধি আল্লাহ দিছে, যার কোনো ওষুধ নাই। এটা হলো ক্যান্সার। মানুষ শ্বাস প্রশ্বাস নেয় না, এই ফুসফুসের মধ্যে পানি জমছে। এই পানিটা যখন ওর শরীর থেকে বাইর করে, ও যে কি আর্তনাদ করে আর কি যে কাতরায়, কি যে কষ্ট পায়, এটা একমাত্র ওই বুঝে। আমার দাদিটা খুবই অসুস্থ,
সবাই দোয়া করবেন, জানি না আর কতদিন এই পৃথিবীতে থাকবে। তবে এই ক্যান্সার রোগের একটা ওষুধ আছে, এটা বলে কেমোথেরাপি। এই কেমোথেরাপি 6টা দেওয়া হয়েছে, কিন্তু ওই 6টাতে কোনো কাজ করে নাই। ডাক্তার বলছে কয় আবার 3টা দিতে হবে। একটা থেরাপি হলো 50,000 টাকা করে, কিন্তু 3টা যে দিবে তারও কোনো গ্যারান্টি নাই। সে আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমাকে মায়া করে। যার ভালোবাসার মানুষ চইলা যায়, যার কাছের মানুষ ফাঁকি দিয়ে চইলা যায়, তারা বোঝে এর যন্ত্রণাটা কি। এখানে এমন সন্তান আছে যারা জীবনে বাবাকে হারাইছে, মাকে হারাইছে। এই কষ্টটা বাবা তারা ছাড়া আর কেউ জানে না। যে কয়দিনই বেঁচে থাকে যেন একটু সুস্থতার মাধ্যমে যেন মালিক তাকে নেয়, এটাই আমি কামনা করি সবার কাছে। পিছন দেখে ছায়া দেখি আমার বেলা যায়, আমি যে চলে যাবো না তার কোনো গ্যারান্টি নাই। আমি মনে করতেছি আমার জীবনের শেষ গান আমি গাইতেছি। আমি এখান থেকে যে বাড়ি পর্যন্ত যাব তার কোনো গ্যারান্টি নাই। আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ গান হতে পারে। আমি পেছন দিকে ছায়া দেখি বেলা যায় ডুবিয়া, পিছন দিকে ছায়া ছায়া দেখি রে আবার বেলা যায় ডুবিয়া। ওরে সঙ্গের সাথী যারা ছিল রে ভবে সবগে ছাড়িয়া দরদি, ওরে সঙ্গের সাথী ছিল আমার সঙ্গের সাথী যারা ছিল রে তারা তারা সব গেছে ছাড়িয়া দরদি। আরে ভব নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার হইয়া বান্ধব রে। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার হইয়া বান্ধব রে। ভব নদী কেমনে যাব দরদি, ভব নদী কেমনে যাব টিপুষা, ভব নদী কেমনে যাব দরদি, ভব নদী কেমনে যাব বাইয়া। ধন্যবাদ জানাই গানে।